নেন রাখেন। বাবার কাছ থেকে টাকা ধার কইরাই না আপনার এই দোকান সাজাই দিলাম। দয়াবান হিমুর দোকান, হিমুরে খসাং লাগবো, হিমুরে খসাইয়ে কিছু টাকা পয়সা আজকে লওয়ান লাগবো। মাল খাইতে পারি না, মাথাটা টনটন করতেছে, কিন্তু খসামু কেমনে? লাভ কইরা আগে বাবার টাকাটা ফেরত দিবেন। আর যদি দেখছি দোকানের ভিতরে কোনো দয়াগিরি চলছে, আপনার যে কি অবস্থা করব আপনি ভাবতেও পারবেন না। পাইছি, ভালো বুদ্ধি পাইছি, কিন্তু ওর বউ তো দোকানে, ওর বউ যে খাচ্ছর, ওর বউ থাকলে তোমার বুদ্ধি কোনো কাজে লাগবে না। আরে বউ তুমি চিন্তাই করো না, তোমার আব্বা যে টাকাটা দিছে না, এটা মনে করো যে আমি ব্যবসা করে আরো ডবল করে তোমার দিয়ে দিব। বুঝছি, এবার হাত ধরে কসম কাটেন। আর দুইটা কসম কাটবো না বউ, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা দরকার নেই। কোনো বাদ দেয়া যাইব না, আপনার দয়াগিরি সম্পর্কে আমার ভালো করে জানা আছে। ধরেন কসম কাটেন। ধরতে বলছি না? ঠিক আছে দোস্ত, আর আমি যা যা বলতেছি তা তা বলবেন। ঠিক আছে। আমি আমার বোর হাত ধইরা কসম কাটতাছি যে দুনিয়া উল্টায় গেল কাউরে বাকি দিব না। আমি আমার বউয়ের হাত ধরে কসম কাটতাছি যে দুনিয়া উল্টায় গেল আমি কাউরে বাকি দিব না। কেউ না খাইয়া মইরা গেল, আমার ডিকশনারিতে বাকি বলে কোনো শব্দ থাকবে না। ঠিক আছে, কেউ না খেয়ে মরে গেল আমার মানে ডিকশনারিতে বাকি বইলে কোনো শব্দ থাকবো না। বোর হাত ছুঁয়া কসম কাটছেন, মনে যেন থাকে। অবশ্যই মনে থাকবো, তুমি হলো আমার বউ, আর আমার বউ হইলো আমার কাছে সবচেয়ে বড়। আমার তো সেকেন্ডে সেকেন্ডে মনে থাকবো যে আমার বউ আমার কইছে যে কাউরে বাকি তখন দিব। তুমি হইলো আমার কলিজার টুকরা বউ, আর সেই তোমারে শুয়ে আমি কসম কাটছি। ঠিক আছে তাহলে যাই। আরে বসো। এটা সবাইতে সবাইতে ছিল না। ব্যবসা না করতেছো, আবার আমারে বাকি দিতে চাইতেছো? আর বাকি মানে তোমার বউ না, তোমার আবার বাকি কি? এটা তো বাকি হয়ে গেল, তোমার তার আমি টাকা দিব না। আরে তোমার কাছে টাকা চাইছি নাকি? হ্যাঁ, তুমি আমার বউ না, টাকা লাগবে না, নাও। ব্যবসার ক্ষেত্রে কোনো বউটাও নাই, ঠিক আছে? ভালো করে মন দিয়ে দোকানদারি করো। বউ তো আল্লাহ হিসাবই আছে। ওর বউ যাইতেছে, এইবার ঠিকই পারবো। কিরে কবি, হিমু ভাই, আমার কিছু মালামাল দাও। মালামাল দিতে তো সমস্যা নাই তোরে টিটু, কিন্তু বাকি বাটটা কিন্তু দিতে পারবো না। কারণ তোর লেনদেন সম্পর্কে তো আমি জানি, তোর কাছে যে টাকা পায় তার যে কি অবস্থা হয় সেটাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, কি কি লাগবো ক, আর টাকা দে, মাল দিতাছি দে। এমন ভাবে কথা কইলা হিমু ভাই, আমি বুঝি খুব খারাপ মানুষ? তোমার কথা শুনে আমার এখন এমন দুঃখ লাগতেছে, মন চায় তোমার দোকানের লাগে আমি গলায় দড়ি দিয়ে মরিয়া যাই। আমার লাশ দেখে তুমি বুঝবা যে আমি কত ভালো মানুষ। নাটক করছো আমার সামনে, তোর আমি চিনি না? তোর আমি খুব ভালো পেরেছি। তুই একটা ইন্টারন্যাশনাল লেভেলের এগুলো টাউট, বুঝছস? তুই নেশা পানি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, এমনকি নিজের বাপের গরু ছাগলগুলো পর্যন্ত বিক্রি করে নেশা করছিস। তোমরা সবাই আমার বাইরেরটা দেখো, আমার ভিতরটা কেউ দেখো না। বাইরে আমার মনের কষ্টটা আসলে কেউ বুঝে না। আমি যে কত বড় কষ্ট লইয়া দুনিয়ায় চলি। আমার ছোট বোনটা আর বিয়ে ঠিক হয়েছে, আজকের বিকালে 10-15 জন মানুষ এবার দেখতে, অথচ আমার ঘরে একটা টাকা নাই, কোনো মালামাল নাই, বাজার ঘাট নাই। কেমনি তা করে আমি আপ্যায়ন করবো? তুমি কি চাও না আমার বোনটার বিয়ে হোক, আমার বোনটার একটা মাথা গোজার ঠাই হোক? তুমি আমারে 1000-10 টাকার মালামাল দাও, তোমার কোনো টেনশন নাই হিমু ভাই। আগামীকালকে আমি কিস্তি উঠাবো, কিস্তির টাকা উঠাইয়া আগে তোমার টাকা পরিশোধ করে দেবো। কান্দিস না ভাই, কান্দিস না, আমি তো জানি না, বুঝছ না? আচ্ছা ঠিক আছে, আরে তোর বোন তো আমাকেও বোন, তাই না? এই গ্রামের সম্মান না? আমি তোর 10,000 টাকার মালামাল ভাই বাকিতে দিয়ে দিতেছি, তুই কিন্তু কিস্তির টাকাটা পাই আমার টাকাটা দিয়ে দিস। হ্যাঁ, আর আমার বউ যদি জানতে পারে 1 টাকা না 2 টাকা না 10,000 টাকা আমি তোরে দিছি, আমার কিন্তু কুরবানির গরুর মতন গলার ভিতরে দাও চালাই দিব। তোমার কোনো চিন্তা নাই হিমু ভাই, কালকে টাকা পাওয়ার সাথে সাথে আমি তোমার টাকা আগে পরিশোধ করবো। ঠিক আছে বউ, আমি মাল দিতেছি বউ। হিমু ভাই, মালের দামটা একটু কমাই দেবো, কারণ আমাকে তো টাকা পরিশোধ করা লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, মালের দাম কমাই দেবো, তুই গরিব মানুষ আমি জানি না।
এই বস্তা দিলে হইব? খাওয়া দাও ভাই, একটু কমাইয়া ধরো কিন্তু। ধর্ম কত আমি দিতেছি। তোমার উপরে আমার ওই বিশ্বাস আছে। এই দুনিয়া কোনো স্থায়ী কচু পাতার পানি। যেইভাবে হোক এই মাল বিক্রি করা লাগবো। নেশায় শরীরটা ঝিরঝির করতেছে। মাল বিক্রি করে আগে নেশা করবো। মাল আমি বিক্রি করবো কই? 10,000 টাকার মাল দরকার হয় অর্ধেক দামে বিক্রি করে দেবো। ভাই আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে কিছু খাই না, কিছু খেয়ে দেবেন? আমার কাছে তো টাকা নাই। পোলার চাল দিয়ে দিই 1 কেজি। পোলার চাল দেবেন? খারাপ হয় না, দেন। মানুষ তো ভাই ভাতের চাউলই দিতে চায় না, আপনি তো পোলার চাল দিতে চাইছেন। দেন, যাওয়ার সময় 1 কেজি গোস্ত কিনে লই যেমন করে টাকা খরচ হবে, সমস্যা নাই। বাড়ি যাইয়া বৌরি কোমর সুন্দর করে রানতে গ্রান চটবে আনে, খাইতে ভালোই লাগবে। দরকার নাই পোলার চাল নেওয়ার। পোলার চাউলের তেজ সহ্য করতে পারবেন না। আরে মিয়া, আপনি আমার মানুষই চিন্তা করলেন না। আমার ঘরে এরকম পোলার চাউল, আতপ চাউল, সাক্ষরখানা চাউল, কাল্লে জিরা চাউলের অভাব নাই। ফ্রিজে মাছ, গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত ভরা থায়। যখন যে মন চায় নামাই খাই। কি রে, আপনি না একটু আগে কইলেন যে ঠিক মতো খাইতেই পারতেছেন না? এটা তো আমরা যারা বিক্রি করি আমাকে কমন একটা ডায়লগ যে আমি কিছু খাই না, আমার কিছু দেন। এটা তো কথার কথা কইছি। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে আপনি অনেক টাকার মালিক। আপনারা একটা সিম কোম্পানির মতো অফার দেই। যদিও সিম কোম্পানির মতো তো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। কি অফার? আমার এই জায়গায় 10,000 টাকার মুদি মাল আছে। এটা আপনি লয়ে যান, আমার অর্ধেক টাকা দেন, 5,000 দেন। কইলে রাখি 10,000 টাকার মাল 5,000 টাকা তো ভালো ফররা। কি হয়েছে? হ্যাঁ না, কত? 10,000 টাকার মাল না? হ্যাঁ। না, ও দোকান নিয়ে বেশি দাম বেচা যাইবে না। তবে আমি 4,000 টাকা দিতে পারি। আচ্ছা 4,000 টাকা দিলেন না দিলেন? হ্যাঁ ভাই, টাকা দেন। কত? 4,000? 4,000 টাকাই দেন। দিয়ে দিছি ভাই, পুরাই লাভ আপনার। 4,000ই দেন। মাথা নষ্ট ভাই, 4,000ই দেন। আরে আল্লাহ, আরে আল্লাহ। 1 2 3 4 পাইছেন? 4,000ই দেন। পাইছেন? হ্যাঁ, একটা লয়ে গেলাম আর ভাই ওটা ভাই। বানান। এটা লয়ে গেলাম ভাই। মানুষের কোনো ইমান নাই। দরদাম ঠিক হওয়ার পর হেরপর আপনারা নেতারেন। কি খবর? হ্যাঁ, তোরা কি আজকাল ডবল ডবল করে ভিক্ষা দেয় নাকি সবাই? একবার বস্তা ভইরা ভিক্ষা দিয়েছস? ডবল না, দান মারছি একটা দান। এক নেশাখোর এই মালামাল 10,000 টাকার মাল আমি 4,000 টাকায় কিনছি। কি কস? বুঝি নাই মানে। দেখাইলেই বোঝদার বানে। এই লো মুড়ি, এর মধ্যে আছে সব আলু আর পেঁয়াজ। এই হ্যাঁ, এই মাল তুই কই পাইলি? হ্যাঁ, এই মাল তো একটু আগে আমি বাকিতে বিক্রি করছি। আরে তুমি যে আড্ডে ব্যবসা আমার দরকার আছে, আমি কইলাম না যে এক নেশাখোরের দাঁড় দিয়া আমি কিনছি। 10,000 টাকার মাল, এটা তো সত্য। এখন আমি এটা 8,000 টাকা হইলেই বেচবো। আল্লাহ রে আল্লাহ, টিটু, টিটুর বাচ্চা, টিটু নেশাখোরের বাচ্চা। তাইলে ওর বইনের বিয়ে না? না, ও আমার বলদ বানায় এই কামটা করছে। আমার বউ যদি খালি জানতে পারে আমি এতগুলো টাকা বাকি দিছি, আমার একদম জ্যান্ত খবর দিয়ে ফেলাইবো। টিটুর বাচ্চা, টিটু তোরে আজকে আমি। ভাই 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 ভাই, হনেন 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 হনেন, কত নিয়ে যান, কত নিয়ে যান। আপনি যেমনে যান যান, যা করার করেন, কিন্তু আগে আমার এই টাহার এই মালটা আগে কিনে লন। আপনি রাহেন, আপনি আনি করেন। আপনার টাকা দেন 8,000, 2,000 টাকা মাপ। এই ফকিরের বাচ্চা ফকির, তোর এই মাল কেনার জন্য আমি এই জায়গায় বসে আছি? হ্যাঁ, এমনি আমি বাস খেয়ে পড়ে রইছি। তুই এক কাজ কর, রাস্তায় ঘুরে ঘুরে গান গা আর ফেরিয়া লাগা মতন এগুলো বিক্রি কর। আমি আজকে টিটুর বাচ্চা চিটুরে খাইছি। আরে আল্লাহ, খাইছি তো আমার সর্বনাশ হয়ে গেলে। আমি দাইন মারতে যাই, এখন এই যদি মাল বেচতে না পারি আমি কি করবো? তাহার দিয়ে মাল কিনেন না, যদি বেচতে না পারি এখন কি এই খয়রাত করমু, নাই লইলে কান্দে লই হাঁটমু? এটা বগে পারলাম না। টাকাটা তাড়াতাড়ি উড়াই দিব, এই নেশা করে বাচ্চা নেশা করে আমার টাকাটা সব শেষ করে ফেলে।
টাকা পাইতে না পাইতে এই মাল ম্যানেজ করে ফেলাইছস না, খাওয়া শুরু করে দিছস। দৌড় দিবি না, দৌড় দিবি না, ভাই, দৌড় দিলে কিন্তু একদম ভাই, মাইরা ভাই ভাই আপনি হাতে লাঠিটা ফালান ভাই, লাঠিটা ফালাইয়া কথা কই। লাঠি পেলাম না, না পেলাম পরের কথা। আমি আমার পৌরে কথা দিছিলাম যে আমি আর বাকি বিক্রি করবো না, কিন্তু তোর বোনের কথা শুই না আমি নিজেরে সামলাইতে পারি না। তুই একটা খারাপ মানুষ যাই না, ও 1 টাকা না 2 টাকা না 10,000 টাকার সদাই দিছি তোরে আমি, আর তুই 10,000 টাকার সদাই মাত্র 4,000 টাকা বিক্রি করে নেশা করতেছিস না। তোমার টাকা দে, টাকা দে। ভাই টাকা নাই, টাকা নাই। টাকা নাই মানে 4,000 টাকা কি করছিস তুই? আমার বাপের গরু বেচে 70,000 টাকা আমি 3 দিনে খরচা করছি, আর 4,000 টাকা কোনো ব্যাপার ভাই। তুই কি করছিস তুই? তোর কথা শুনে তোমার মাথা না শুধু পুরো দুনিয়াটা ঘুরতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। ভাই হ্যাঁ, নো মাইন্ড, একটা প্যাক মেরে দেন ভাই, দুনিয়ার বাদশাহ হয়ে যাবেন ভাই। আমার এত দুনিয়ার বাচ্চা হওয়ার দরকার নাই নেশা কর। তুই এক কাম কর, তুই 2 মিনিটের ভিতরে পৃথিবীটা খায় শেষ করে ফেলাই, ঠিক আছে? তার আগে 10,000 টাকা আমার দিয়ে দে, দে, দে। ভাই টাকা নাই ভাই, আমি বাচ্চা থাকতে এই টাকা আপনি পাইবেন না। টাকা পাইবেন ভাই আমি মরলে, কি? আমি মরলে আমার লাশ যায় আটকাই দেবেন, আমার বাপেরে কইবেন আমার টাকা না দিয়ে লাশ দাফন হইব না, কারণ আমার বাপ আপনার টাকা দিব, তারপর আমার লাশ দাফন হইব। না রে, তুই বুঝতেছিস তো আমার কথা, তোর ভালো মতন বুঝতেছি তো, তুই বুঝতেছিস না। এটা যদি আমার বউ জানে আমার জ্যান্ত তো কমর দিয়ে ফেলাইবো। তুই কথা কম করে টাকা বাইর কর, তাড়াতাড়ি কইতেছি। আমার কাছে টাকা নাই ভাই, আমার মারিয়া লাইলেও টাকা হইব না। তার কাছে টাকা নাই? না হ্যাঁ, না টাকা কেমনে উঠানো লাগে আমার জানা আছে। ভাই ভাই তুই ভাই টাকা দিবি না তাই? টাকা দে, টাকা দে। কি রে, কি হইছে? কি? হ্যাঁ? বিশ্বাস কর আমি মানে এত জোরে মারতে চাই নাই, লেগে গেছে বুঝছস। তুই এক কাজ কর, এই আমার কাছে বেচা বিক্রি 2,000 টাকা আছে। 2,000 টাকা হইব না, আমি মার্ডার যাই থানা করবো। কি করবি? আমি থানায় যাই, আমি মার্ডার মামলা করবো। ভাই ভাই ভাই, এই 500 টাকা দিয়ে প্যান্ডিস করিস আর 1500 টাকা তোর, তুই যা খুশি তাই কর, মামলাটা করিস না। হইব না, আমার কাছে যে 10,000 টাকা পাইবা ওইটাও মাফ করার লাগবো। কি করছ তুই? হ্যাঁ, আবার শ্বশুরের টাকায় দেওয়া দোকান, 10,000 টাকা মানে বুঝছ তুই? তাইলে আমি থানায় যাই মার্ডার মামলা করবো, অ্যাটেম্প টু মার্ডার মামলা করবো। আচ্ছা ঠিক আছে, দিছি 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 10,000 টাকা মাফ করে দিছি। এই ল 2,000 টাকা ল। ও বাবা, আরে যা, একটা ভালো ভাড়া নিচ্ছি, তুই যা ও বাবা, যা। আপনি কান্না কিনলে আমার ওড়নের বিড়ির প্যাকেট ম্যাকেট পড়ছে, সব লই ওটা লাগবো। মামলা করিস না ভাই। হ্যাঁ, না আমি মামলা করব না, মামলা করব না, আমি মামলা করব না। যেই মার খাইছি এইটা কোনো ব্যথাই না। ও বউ তুমি আমারে পালাইয়া কই গেলা গো, আমার বাচ্চার কি হইব গো? রতন, রতন, কি কি রে, কি কি হইছে তোর? হ্যাঁ, কাঁদছিস কে ভাই? হ্যাঁ, কি হইছে? ক আমার, ক তোর কান্না দেখে তো আমার আর সহ্য হইতেছে না। কি হইছে? আমি কান্দাছি কেন এটা পরে কই, কিন্তু আপনি কান্দাছেন কে রে ভাই? এই, আমি কাঁদতেছি মানে কি? হ্যাঁ, আমি তোর কষ্ট কাঁদতেছি। আমি কারো কষ্ট দেখলে চোখের পানি আটকে রাখতে পারি না। তুই কাঁদিস না, তুই কি হয়েছে আমার ক, তুই আমার ভাই না, আমার ক, আমি দেখবো। ও ভাই কি কবু কষ্টের কথা, ওই যে উত্তরপাড়ার জব্বর আছে না, ল্যাংড়া জব্বর, হ্যাঁ ওই যে ওর ল্যাংড়া জব্বরের গাঁজাখর পোলাট আছে না জসিম, হ্যাঁ, ওর লগে আমার বউ বাইকিয়া গেছে গারে ভাই, আমার কি হইব রে ভাই? ও ভাই কি কইলা? ল্যাংরা জব্বারের পোলা জসিম মানে গাঞ্জা করে পোলাটার লগে তোমার বউ বাইকে গেছে? শুধু তো বাইকিয়া যায় নাই রে ভাই, যাওয়ার সময় আমার একটা ডিভোর্স লেটার ধরা দিয়া গেছে, আমারে আর আমার বাচ্চা মাইয়াটারে 3 কইরা দিয়া গেছে রে ভাই। আমি আর বুঝি না, একটা মহিলা তার বাচ্চা আছে, একটা গাঞ্জা করে লগে তোমার বউ বাইকে গেছে। হ্যাঁ, আমার তো বাদ থাক ভাই,
কান্দিস না ভাই, কান্দিস না। ভাই কান্দুম না তো কি করুম, আজকে 2 দিন ধরে আমার বাচ্চা মায়াটা না খেয়ে রয়েছে, আমিও না খেয়ে রয়েছি। আজকে 3 দিন ধরে ঘুমাইতে পারতাছি না রে ভাই, বরুপটা পাও না তুললা দিলে আমার ঘুমায় না রে ভাই। তুমি যেমনে পারো রে ভাই আমার একটা বোর ব্যবস্থা কইরা দাও, নাইলে আমার বাচ্চাটা এতিম হয়ে থাম, যায়। থাম। দিলি তো বিপদে ফালায় আর বউয়ের ব্যবস্থা আমি করতে গেলাম আমি। তুমি পারবা, একটু মাথাটা খাড়াও, মাথাটা খাড়া দাও, আমার এই দুঃখের থেকে তুমি ক্লান্ত দিতে পারো কিনা রে ভাই, তুমি একটু বুঝো। আচ্ছা ফোন কান্দিস না, রতন রতন শোন 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 শোন, আমার লোক আমার বাড়িতে ল, দেখি তোর বউয়ের একটা ব্যবস্থা করতে পারি কিনা। চল চল চল। তো মনে হয় তো গিলছে কি গিলছে রতন? না ভাই, হ্যাঁ? কইতাছে এই তো আপনি আমার মনের কথাটা বুঝছেন, চলেন আমরা বোর কাছে যাই, দাঁড়া, গেলে যদি দাঁড়া, একটা দাঁড়া, ব্যবস্থা, দাঁড়া, চলেন, দাঁড়া, মুরগি আমি দাঁড়া, নিবো। দাঁড়া, ভাই, চলো। চল চল। দেখছেন আম্মা, ভাত রান্না হইয়া গেছে, এখনো পর্যন্ত তরকারি নিয়ে আসার খবর নাই। তরকারি পরিবর্তে কি আমি হাত পা রান্না করে দিমো? তোমারে যে কি কমো বোমা, আমারই তো মাথাটা নষ্ট হয়ে যাইতাছে। এই সময়ের মধ্যে 2-3বার করে বাজার থেকে আহা যাওয়া করা যেত, এর তো কোনো কাম নিয়ে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ওই যে আম্মা, চাইয়া দেখেন কোন অশান্তি জানি আবার আদর করে ঘরে নিয়ে আইতেছে। আসসালামু আলাইকুম। কারে নিয়ে আসছেন? তুমি চিনো না, ওর নাম রতন। আমাকে এই যে পাশের বাড়ি আছে না, পাশের বাড়িতে থাকে। ওই যে কি ছেলেটা অনেক মানে বিপদে পড়ছে, বুঝছো? এর জন্য ভাবলাম বাড়িতে নিয়ে আসছি। কি এমন বিপদে পড়ছে একদম হাত ধরে বাড়িতে নিয়ে আসছেন? আর কইও না, এই যে ল্যাংড়া জলিল আছে না, ওর পোলা জসিম গাঁজা খুন, ওর সাথে ওর বউটা ভাগছে, একটা বাচ্চা আছে, তারপরে ভাগছে। হ্যাঁ বউ বাড়ছে তো কি হয়েছে, এখন কি আমারে তার হাতে দান করে দিবেন? আমি কি এখন হ্যার বাড়িতে গিয়ে সংসার করব, বাচ্চা পালবো? না না বউ, আমি তো এইটা কইতে চাই নাই, আমি এটা কইতে চাই নাই। দানবীরের বাচ্চা, তোর সাথে আমি সংসার করি। তুই যে কি বলতে চাইছিস এটা কিন্তু আমি ঠিকই বুঝছি। বউ সত্যি তুমি আমার কথাটা বুঝো নাই, আগে তুমি আমার কথাটা একটু বুঝো, তারপর তুমি আমার ফাঁসি জেল যা দিবা দিও। দাঁড়া তুই। এই তোর এত বড় অধপতন হইছে, হ্যাঁ? এখন তুই ওই সুন্দরী বউটারে ওরে দান করে দিতে চাইতেছস? আমি তোরে পেটে ধরছি, আমার তো লজ্জাই লাগতাছে। হারামজাদা, তোরে আমি খাইছি। তোরে না তো ভাই, আমি একটা ভাত খাবো না। দাঁড়া, দাঁড়া। তুমি আমার সোনার টুকরা বউ, আমার কথাটা শুনো, আমি কেন তোমার আরেক জায়গায় দিয়ে দেবো? হ্যাঁ তুমি কি কও? আমার মাথা খারাপ হয়েছে। আমি শুধু কইছি যে তুমি একটু রতনের বাড়িতে গিয়া রতনের একটু কাজ কাম গুলো করে দিবা, আর একটু রান্না করে দিয়ে আসবা, রতন আর রতনের মায়াটা খাইবো। ওরে দানবীরের বাচ্চা, আমি যাব পরপুরুষে করে রান্না করতে জন্য। দাঁড়া। তোরে আমি তোর মতো খাটা সুমার্কা দানবীরের লেগা এই দস্যুরানি ফুলন দিবি, ঠিক আছে? হ্যাঁ, তোরে কোপাইয়া হাসপাতালে নেওয়া দরকার, তাইলে না হয় কয়টা দিন ও শান্তিতে থাকতে পারবো। শুনছ, আজ তোর জন্মদাত্রী মাও তোর চোখে দেখতে পারে না। আরে উনি কি আমার মা নাকি? উনি তো আমার খালা, খুশিটি বেগম। মা, বউ তুমি একটু এই মারামারি কাটাকাটিটা বন্ধ করো। তুমি এই যে রতনের মুখের দিকে তাকায় একবার রাজিও। একটা মাথাটা ঠান্ডা করে আপনার একটা কথা বলি, আপনি একটা বার চিন্তা করেন, আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে একটাও নাই, আপনার আমি ভালো রাখুক, আপনি একটা বার শুধু রাজিয়া দেন, আপনার আমার লগে সংসার করেন, খুব সুখে থাকবেন। হ্যাঁ, রাজি আছি তো, তার জন্যই তো বটিয়া নিছি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তোদের আজকে আমি বোমা, তোকে এটা সেই স্বাদ হয়েছে। দেখো, এটা বললো আমার মা আর বউ কেমন রাক্ষসের মতন খাইতেছে। একটা লোক যে সারাটা দিন পেটের ভিতরে দানা পানি দেয় নাই, সেই দিকে কারো খেয়াল নাই। চুপ, দানবীরের বাচ্চা। যতদিন না পর্যন্ত তোর এই দান খয়রাত বন্ধ হইব, ভাত তো দূর, পানিও খাইতে দিব না। আচ্ছা মা, আমি তো তোমার পোলা, এই গলা দিয়া ভাতটা তোমার নামে কেমনে আমার একটু বলতে পারবা? তোর পোলা পরিচয় দিতেই তোমার লজ্জা করে। বউ, এই যে কানে দুটছি, এই ধরনের খারাপ কাজ আমি আর কোনোদিন করবো না। মাফ করতে পারি এক শর্তে, যদি আমার কথা মানস তাইলে। কি সত্য? এই দানবীরের নামে বন্ডামি বাদ দিবি, 100 বার কান ধইরা উঠবস করবি, আর 1 টাকাও বাকি দিতে পারবি না। এত দয়াগিরি দোকানের ভিতরে চালানো দরকার নেই। আমার শর্তে রাজি? আমি রাজি আছি। তাইলে 100 বার কান ধরে উঠবস কর। বউ ধরতাছি, কিন্তু ওই
100 থেকে একটু কমানো যায় না? 100 বারের থেকে একবারও কমবো না। এই বুড়া বয়সে কান ধরে উঠবস করলেই উচিত শিক্ষা হইব। হয়েছে, আর লাগবে না, আসেন ভাত খেয়ে। বল আমি আমার বউরে মাফ করে দিব, কিন্তু আম্মা তোমার আমি মাফ করবো না। তুমি তোমার পোলারে খাইতে দাও নাই, দাও। আমার হাতে খাও। আর আমরা দা বেশি কথা কবি, ওর প্লেট থেকে কিন্তু ভাত কোলার সব নিয়ে যাবো। কেন নিবা? প্লেট তো ভাতই দাও ভাই। ওরটাও নিয়ে যাবো দরকার পড়লে, দুজনে না খায় থাকবি। কি কেমন হয়েছে তরকারি? মজা হয়েছে, কিন্তু একটু বেশি করে দাও, একটু খাই আমার কোথাইতেছে না, সারাদিন কিছু খাই নেই। আসসালামু আলাইকুম বিয়েন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি বিয়েন, আছি, ভালো আছি। এই যে নেন বিয়েন, গোলাপের দোকানের রসগোল্লা, আমাকে এলাকার প্রসিদ্ধ রসগোল্লা, আপনার জন্য আনছি। আবার মিষ্টি আনতে গেছেন কেন? বোমা, ও বোমা, তাড়াতাড়ি আহ, দেখো কে আসে, শিগগির আসো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আছি, ভালো আছি। বুড়া বয়স, এখন ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে না, তবে ভালো থাকা খারাপ থাকার উপরও কিছুটা নির্ভর করে। ঠিকই বলছো বাবা, তোমার মতন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা মা, মাস 2 হয়ে গেল এক কারি টাকা নিয়ে এলি বাবা দিন নিয়ে, তো দোকানপাট না কি দিয়ে ব্যবসা বাণিজ্য করাবি, তা কোনো খবর টবর তো 2 মাসের মধ্যে পাইলাম না, নাকি দয়াগিরি করে সব উড়াই দিছে? না না বাবা, তোমার জামাই এখন ভালো হয়ে গেছে, সে 1 টাকাও বাকি দেয় না। সে আমার হাত ধইরা কসম কাটছে যে আর দয়াগিরি দেখাইবো না। বাহ, কথাটা শুনে মনের মধ্যে বড় শান্তি পাইলাম। মা চল তো দেখে আসি, দেখে আমার চোখটা একটু জুড়াই, চোখটা একটু শান্তি দেই। এখনই যাইবা না খাইয়া যাইবা? আরে দূর, আইসে খামুনে লজাই। আচ্ছা চলো আম্মা, যাই। আচ্ছা যাও। আল্লাহই জানে, পোলাডারে তো আমি চিনি, আবার কি গ্যাঞ্জাম পাকাইছে কে জানে। সে কতদিন হয়েছে তোরা আমি কতগুলো মালামাল দিছি বাকিতে, তুই কি টাকাটা ফেরত দিবি না? হ্যাঁ, দোকান আমার শ্বশুর আমার দিয়ে দিচ্ছে। ভাই কইলাম তো দিমু, বোঝো না বউটা গেছে গা, কেমনে কি কাজ কামে মনোযোগ দেয়। আচ্ছা তুমি আমার ওই আগের কথা বাদ দাও, একটা বল সাবান দাও, কাপড়গুলো দেখছো কি ময়লা হয়ে গেছে। বল সাবান দিতেছি ঠিক আছে, কিন্তু তুই আগের টাকাগুলো দিয়ে দিবি কিন্তু। আচ্ছা দিম না, বল সাবান দাও। আর ওই তোমার বাস্তি নুডলস খাইতে দেবে, নুডলসটা দাও। এই টাকা কই, টাকা দাও। তুমিও না ভাই, বিবেক বুদ্ধি সব তোমার চইলা গেছে। একটা মানুষের বউ চইলা গেছে, হ্যাঁ কি কাম আছে, হ্যাঁ কি কাম করে, এই সময় কি আর আছে? আমি বউর কথা ভাবতে ভাবতে আমার দিন যায়, কাম করুম কেমনে, লেখা রাও। আরে আগের গুলাই তো দেশ না। আহো আব্বা, আহো এখানে বউ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। দেখো তোমার জামাইয়ের দোকানে কত মাল, সে আগের থেকে ভালো হয়ে গেছে। ও রাইসা বলতেছিল তোমার দোকানে নাকি মালের অভাব নাই, এত মালপত্র উঠাইছো কেন ভরপুর। তো কই তো মালপত্র তো দেখতেছি না, পুরা ফাঁকা ফুটবল খেলার মাঠ। মাল? ও তোমার জামাই মনে হয় নগদে সব বেচে ফেলছে। দেখো আবার টাকাগুলো দেখাও। ভালো বেচা কিনা হইতেছে, আরো টাকা নিবি না? এই কয় টাকা, বাকি টাকা কই? এই কয় টাকাই তো আছে, আর তো টাকা নাই। টাকা নাইতে মাল কই? ঠিকই তো বাবাজি, দোকান তো ফাঁকা, মাল কই আর টাকাও তো কয় টাকা মাত্র। তোর যেমন বন্ধ কেন, বল মাল কি করছস? না মানে তুমি তো জানো আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তা কারোর কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে, এর জন্য আর কি বাকিতে মালগুলা বিক্রি করে ফেলাইছি। আরে দয়াবানের বাচ্চা, দোকানের ভিতরে এতগুলা টাকা দিয়ে মালগুলা এনে দিছি, এখন বাবারে কি বলবো আমি? মারে তোর আগে কইছিলাম জামাই মানুষের জাত না, ও মানুষ হবো না কোনোদিন। তোর পই পই করে কইছিলাম যে এতগুলো টাকা আমার কাছ থেকে নিস না, টাকা তোরে দেওয়া মানে টাকা পানিতে দেওয়া, সেই পানিতে তো বাসায় দিছিস সব টাকা। আব্বা
টাকা তো পানিতে যায় নাই। গরিবের যদি আপনি উপকার করেন আল্লাহ কিন্তু অনেক খুশি হয়, বুঝছেন? আল্লাহ আপনার সওয়াব দিব। দয়াবানের বাচ্চা, দোকানের মাল ধ্বংস করে তুই সবের কথা বলতে আইছিস আব্বা? আরে ধরো, আরে আমি খাইছি। দাঁড়া হারামের বাচ্চা, দাঁড়া দাঁড়া। দান করো তো ভালো, আর কিছু জিনিস বাকিতে বিক্রি করছি, এই তো মহাভারত একদম উৎসব। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই কি ভাই, কি তোমার ভাই কি হয়েছে ভাই? ভাই আমি লেখরা মানুষ ভাই, আমার কুসুমপুর বাড়ি, আমাকে একটা উপকার করা লাগবে ভাই। আমাকে উপকারটা আপনার করাই লাগবে, আপনি না করতে পারবেন না ভাই। ঠিক আছে, কিন্তু কি উপকার করবো সেটা তো কইবা, সেটা তো পাও নাই। ভাই আসলে হয়েছে কি, এতে তো কুসুমপুর অনেক দূর, আর ওই রাস্তায় তো রাত্রিবেলা ধর ডাকাত পরে, আপনি জানেন। এখন আমি ল্যাংরা মানুষ, আমি তো রাইতে যাবে জাতি জাতি। এখন আপনার বাড়ি আমাকে যদি একটা রাইতে থাকতে দিতেন ভাই, খুব উপকার হইতো ভাই। একটু দয়া করেন ভাই, একটা রাইতেরই তো ব্যাপার ভাই। কি যে কমু তোমার আমি বুঝতে পারতাছি না ভাই। ভাই এই কথা আপনি কহেনি না ভাই, আপনার ধরেন আমাকে লোক উপকার করাই লাগবে। ধরেন আমি ল্যাংরা মানুষ, আমাকে দেখে কি আপনার একটু মন গলতেছে না ভাই? আল্লাহর রাস্তা আমাকে একটা রাইতে তোর ব্যাপার ভাই। ঠিক আছে, তাহলে আর কি করার, তাহলে তুমি এক কাম করো, আমার লগে আমার বাড়িতে চলো। চলো ও ভাই আপনি মানুষ না ভাই, আপনি ফেরেশতা ভাই। আরে এইগুলা কইও না তো, পরে আবার আমি ইমোশনাল হয়ে যাবো। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। চলো তুমি এমনি চলো, চলো। সারা জীবন ভাই আমি আপনার উপর ধরেন কি কৃতজ্ঞ থাকবো ভাই। আস্তে 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 ব্যথা হয়ে যাচ্ছে। আম্মা, আপনার পোলারে নিয়ে আমি কি করি বলেন তো? সে তো শুধু মাল বাকিতে দেয় নাই, সে তো অসহায় মানুষের কথা শুনে দান খয়রাত সহ কইরা দিছে। ওই দানই দেখবা একদিন ও শেষ হইব। ওই দানের লেগে দেখবা একদিন ভিক্ষা ঝুলি কাঁদতে নিব। খালি ভিক্ষার জলি নিজে নিব, লগে আমারেও লইব। আমার তো বাদ দেয় নাই যে, আমার বাদ দিছে। মাঝখান থেকে এক কারি টাকা একবার উধাও হয়ে গেছে গা। কি দেখে যে এই পোলার কাছে তোরে বিয়ে দিছিলাম আল্লাহই জানে। ঠিকই বলছেন বাবা, এর সাথে যে কিভাবে আমি সংসার করবো এক আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। এই তোর নিয়ে সংসারে এত অশান্তি হইতাছে, তুই আবার এরা কারে নিয়ে আইছস? ঠাডা পড়া মানুষের মতো দাঁড়ায় আছেন কে লিগা? আম্মা যেটা কইতেছে সেটা জবাব দেন। ওর নাম জব্বার, ওর বাড়ি কুসুমপুর আর কি। বেচারা ল্যাংরা মানুষ তো রাত্রেবেলা বাড়িতে যেতে পারেন নাই, বুঝছো বউ? আমাকে হাদিসে আছে, মানে অসহায় মানুষ যদি আমরা রাত্রি যাপন করতে দিই আমাদের বাড়িতে, তাহলে আল্লাহ অনেক খুশি হয়। আপনার হাদিসের কথা শোনা লাগবো না। আর এই রাইতের বেলা কোনো মানুষের ঘরে ঠাই দেয়া যাইব না, পরে দেখা যাবে চুরি ডাকাতি করে পালাইছে। ওমা তুই ঠিকই কইছ, এই ধরনের ঘটনা কিন্তু আমাকে গ্রামেও ঘটছিল। আব্বা আপনি হয়েছিলেন কি জানেন, পুরাটা একটা বেজাল। এরকম একটা অসহায় মানুষ, তার পক্ষ নিয়ে কথা না বলে আপনি আবল তাবল কথা বলতেছেন। এই লোকটা কিভাবে চুরি করবে, কিভাবে ডাকাতি করবে, আপনি একটু বলেন তো। ওরে দেখলে তো মায়া লাগে মানুষের। আমি ল্যাংরা, আমাকে তো মায়া নাই। আপনার এই মায়া দেখানোর ঠেলায় আমাদের জীবনটা পুরো দোজক হয়ে গেছে। এত কথার কোনো দরকার নাই। সে একটা অসহায় মানুষ, সে তার আমি নিয়ে আসছি, সে আমার বাড়িতেই থাকবো। আমি তারে দরকার হইলে আমার খাবার আমি তারে দিব, আমি না খেয়ে থাকবো। এমনকি আমার বিছানায় সে থাকবো, সমস্যা কোনো। শুনছেন আম্মা, চিনি না জানি না এই লোকটারে বাড়িতে নিয়ে আইছে। এর জ্বালা তো থাকতেই পারতাছি না। আমার যে মনটা কি কইতাছে, আমি যদি খালি নিজের পেটে ধরছি থেকে কিছু করতে পারতাছি না। ভাই আপনার ওনাদের কথা কিছু মনে করেন না, বুঝছেন? আপনি আমার বাড়িতে আসছেন, আমার মেহমান, আপনি সেবা যত্ন আমি করবো। আসেন তো আমার সাথে, আসেন। ভাই আপনি তো দানশীল মানুষ ভাই, 4000 বছর বয়সে থাকেন ভাই। দেখছেন আব্বা, দেখছেন? এর সাথে নাকি আমি সংসার করি, মনটা চাই নিজের গলায় নিজের রশি দিয়ে মইরা যাই। আরে তোর আমি কি করে সান্ত্বনা দেবো, সে ভাষায় তুমি খুঁজে পাইতে। এগুলো এখানে কেন? ভিতরে জিনিসপত্র কই? টাকা, স্বর্ণ? ও আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা! আম্মা! আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা! এ বোমা, কি হইছে তোমার? এমন চিল্লাইতেছ কেন? আম্মা, আমার সব কিছু চুরি হয়ে গেছে। পুরো সর্বনাশ কি করলাম গো? হ্যাঁ, আমাকে সব কিছু নিয়ে তো আমাকে রাস্তায় নামাই দিয়ে গেল একবারে। হায় 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 বোমা, ওই সোনার গয়নাগুলাই তো আসলে আমাকে শেষ সম্পদ। হয়েছে না এখন জামাই? তোমার ফের ল্যাংরা লোকটা কই? আব্বা ঘুম থেকে ওইটা তো ওরা দেখতেছি না, মানে লাঠি লুটি সবই পড়ে আছে, কিন্তু ওরা খুঁজে পাইতেছি না। ওই ল্যাংড়া হারামজাদাই চোর, ও আমার সোনা দানা সব নিয়ে চুরি করে গেছে গা। তুমি ঠিকই কইছো বৌমা, ওই বেটার আগেই দিকে আমার মনে হয়েছিল বাটপার বাটপার। এই জন্যেই বিশেষ করে রাত্রের বেলায় কোনো অপরিচিত লোকের বাড়িতে জায়গা দিতে হয় না। হ্যাঁ, সব কিছুই রয়েছে, টোপলা রয়েছে, লাঠি রয়েছে, সব রয়েছে, ওই লোক নাই। তার মধ্যে ল্যাংরা না, ও পরিকল্পনা নেই বাড়িতে ঢুকছে। সবকিছুই সেই দয়াবানের লিগা। তোরে আমি বারবার কইছি ওই ল্যাংড়াদের ঘরে জায়গা না দিতে, তারপরে তুই সবার কথা অমান্য করে ওই ল্যাংড়াদের ঘরে জায়গা দিছস।
এখন আমার সোনার গহনা টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। হারামজাদা, তুই এখন আমার সোনা দানা টাকা পয়সা সব কিছু দিবি। আমি এখন এগুলা কেমনে দিব? তুই কেমনে দিবি সেটা আমি কিচ্ছু জানি না। অন্য মানুষের তো ঠিকই দিতে পারস, আমারে কে লিগা পারবি না দিতে? দানবীর কে হয় জানোস? যার সামর্থ্য আছে দান করার মতো। তোর তো কিচ্ছুই নাই, তুই তো তোর সামর্থ্য যে তার থেকে বেশি দিয়া দেস। তোর এই অযৌক্তিক দানের কারণে আমাদের সবার জীবন দোজক হয়ে গেছে। তোর মতো দানবীর আমার জীবনে রাইখা আমার এই জীবন পার করতে পারবো না। তাই তোরে আমি তালাক দিমু, তালাক। বউ, তুমি এটা কি কইলা? তুই ঠিকই শুনছস, আমি তোরে তালাক দিমু। বাবা, ওর জালে আমার হাড়েও দাগ পড়ে গেছে। ওর সংসার তোর করা লাগবে না। ওর সংসার করতে গেলে তোর জীবন শেষ হয়ে যাবে গা, তোর জীবন নষ্ট হয়ে যাবে। আমি বাপ হয়ে তোর জীবন নষ্ট হয়ে দিতে পারি না। চল, এই সংসার করা লাগবে না, চল। বোমা, এই ভুলটা করো না। একবার সংসার ভাঙা গেলে জীবনটা তছনছ হয়ে যাবো। তুমি অন্তত পক্ষে এই ভুলটা করো না, করো না বোমা। বাবা চলো। রাইসা, রাইসা, তোর পায়ে ধরি। আমার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন এই দান নিয়ে কোনো বাড়াবাড়ি করবো না। এখন থেকে আমি আমার সাধ্যের মধ্যে দান করবো। তারপরে তুমি আমার চাইরা যাও না। তুমি একটাবার আমার দিকে তাকাও। আমার দিকে তাকায় তোমার মনটা নরম করো। আমি আর কোনোদিন এরকম করবো না। বোমা, তুমি শেষবারের মতন আমার হিমুদার একটু মাফ করে দাও। এরপরে যদি এই দান নিয়ে বেশি বাড়াবাড়ি করে না, তুমি যে ডিসিশন নিবা আমি তোমার লগে আছি। শেষবারের মতন ওরে মাফ করে দাও মা। মারে, সবাই যখন কইতেছে তাইলে তুই আরে বাজে ডিসিশনটা নিস না। এবার কর মতো মাফ করে দে মা। মানে জামাই দেখে আমার মনে হইতেছে ও আর এই দান করে বাড়াবাড়ি করবো না। ওর সাধ্যের মধ্যে সবকিছু করবো মা। তুই আর মাফ করে দে মা। সত্যি কথা বলছি, আমি এখন থেকে সাধ্যের ভিতরে থাইকেই দান করবো। তুমি আমার চাইরা যাও না। ঠিক আছে, সবার কথা এইবারের মতো মাফ করলাম, কথাটা যেন মনে থাকে। এই যে আমি কেন ধরে কইতেছি, মনে থাকবো। হইছে, কান ধরা লাগবো না, মনে থাকলেই হইব। থাকবো বউ, থাকবো। 1000বার মনে থাকবো। এই যে কান ধরে কইতেছি। আবার কানে ধরছে।